তার বাদ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। কি কোন খালাম্মা, আপনার নিস্তালা এত বড় না? মানে আপনার নিস্তালার কয়টা গেট? 36টা নাকি? তার বাদ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। আচ্ছা খালাম্মা, ফারাক্কাবাদের থেকেও কি আপনার নিস্তালা বড় নাকি খালাম্মা? না মানে না হলে তো এ কথা বলতে পারতেন না। ওই ফারাক্কার একটা বাদ কি খুলে দেবো ভাই? আরে খালাম্মা, ফারাক্কাবাদকে খুলতে যাবেন কষ্ট করে? না মানে আপনার নিস্তালা খুলে দেন, আমরা একটু দেখতে চাই আপনার নিস্তালাতে কত পানি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। আজকের ভিডিওতে কথা হবে ইন্ডিয়ান এক নিস্তলালা খালাম্মাকে নিয়ে, যার নিস্তলার পানিতেই বাংলাদেশে আজ এত বন্যা। একবার ভাবেন তার নিস্তলা কত বড় হতে পারে। আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। খালাম্মা, আপনার ব্রেন কিতে সেটা আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে খালাম্মা, আপনাদের ত্রিপুরাতেও তো বন্যা, মানে ওখানে মুচ্ছে কে? আমি একা হিসু করে দেবো। না খালাম্মা, আমি জানি আপনি ত্রিপুরাতে মতেননি। না মানে আপনার নিচের ফারাক্কাবাদের পানি তো শুধু বাংলাদেশের জন্য রাখছেন। বলছি একটা বাদ কি খুলে দেবো? বলি কি খালাম্মা, ইলিশ খাইতে পারতেছেন না জন্য নিজের ফারাক্কাবাদ খুলে দেবেন? এইটা কেমন কথা খালাম্মা? বলছি একটা বাদ কি খুলে দেবো, তাহলে যদি তোমরা একটু শান্তিতে ঘুমাতে পারো, একটু স্বস্তি পাবো। দেখেন ভাই, এরকম মাদারচোদ মার্কা লোকজন সব দেশেই কম বেশি থাকে, কিন্তু আমার মনে হয় ইন্ডিয়াতে একটু বেশি। না মানে হাগার জায়গা নাই তো, তাই গুলো মাথায় উঠে গেছে। কি বলবো, যাই হোক। দেখেন ভাই, ইন্ডিয়ার কিছু লোক আছে যারা বাংলাদেশের বিপদে কাঁদে, বাংলাদেশকে তারা ভালোবাসে, কিন্তু ইন্ডিয়ার 90% মানুষ বাংলাদেশকে দেখতে পারে না, বাংলাদেশের বিপদে তারা হাসে। দেখেন ভাই, ইন্ডিয়ার মৌমিতার জন্য বাংলাদেশের মানুষ রীতিমতো কাঁদছে। কখনো দেখাতে পারবেন না যে ইন্ডিয়ার বিপদে বাংলাদেশ হাসছে। কিন্তু ইন্ডিয়া এমন একটা চুতিয়া দেশ যারা কিনা বাংলাদেশের বিপদে হাসে, বাংলাদেশকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে। বলি কি দাদারা, তোমাদের তো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ফারাক্কাবাদ। বলছি একটা বাদ কি খুলে দেবো? দেখেন ভাই, শুধু মানুষ হলেই চলবে না, মানুষের মতো মানুষ হতে হবে, যেটা আপনারা কখনোই পারবেন না, কারণ আপনাদের মাথায় তো বুদ্ধি নেই, আপনাদের বুদ্ধি থাকে পাছায়। তার বাদ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। যাই হোক খালাম্মা, শেষে একটা কথা আপনারে বলি, যদিও মাথায় আপনার ঢুকবে না, তারপরও বলি, এই যে একটু কিছু হলে আপনারা বলেন ফারাক্কাবাদ খুলে দেবো, বালছাল বলেন না, এইগুলোতে বাংলাদেশ ভালো ভয় পায় না। আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ ভালো করে জানে আপনারা শুধু নিজেদের নিচ তলাই খুলতে পারেন, আর কিছু পারবেন না। আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। সবশেষে কথা একটাই খালাম্মা, মনে রাখবেন বাংলাদেশ আপনার নিচতলার পানিতে ভয় পায় না, বাংলাদেশ এরকম পানি দেখে দেখে অভ্যস্ত। ঠিক বলেছো। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনার ওই নিচতলার পানি শুকাইতে বাঙালির বেশি সময় আর লাগবে না, অপেক্ষা করেন। তার বাদ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।